আসসালামু আলাইকুম, নমস্কার। তো আমরা অনেক ভাই কমেন্ট করেছেন ইংলিশ গ্রামারের জন্যে ক্লাস 9-10 তথা যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে গ্রামার থেকে কোশ্চিন থাকে 20 মার্ক, 30 মার্কও থাকে, 20 মার্ক থাকে, 10 মার্ক থাকে। তো অবশ্যই গ্রামারের থেকে কোশ্চিন আজকে আলোচনা করব। ভার্ব, অ্যাডভার্ব, ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের বিশেষজ্ঞভাবে কিভাবে গঠন হয়, পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পাউন্ড এই ডিগ্রি সম্পর্ক আলোচনা করব। তো অ্যাডভার্ব থেকে কিভাবে ভার্ব গঠন হয় সেই সম্পর্ক আলোচনা করব। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। তখন আজকে শুরু করি। তো বোর্ডে প্রথম লেখা হয়েছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ ভার্ব থেকে অ্যাডভার্ব ভার্বে কিভাবে হয়, কি ধরনের সূত্রতে গঠন হয়, যে অ্যাডজেক্টিভ ভার্ব থেকে সূত্র হইল যে অ্যাডজেক্টিভ ভার্বের থেকে যদি কোনো বাক্য কি গঠন অ্যাডভার্ব লয় গঠন করা হয়, তখন বাক্যর শেষত লিখব, বাক্যর শেষত এল ওয়াই যোগ করি অ্যাডভার্ব শব্দ গঠন করা হয়। এটা হলো সূত্র, যে অ্যাডজেক্টিভ ভার্ব শেষত এল ওয়াই যোগ করি অ্যাডভার্ব শব্দ গঠন করা হয়। তাহলে আমরা এই সূত্র বা এই নিয়ম অনুযায়ী আমরা কি করব, এই অ্যাডভার্ব গঠন করব। তাহলে অ্যাডজেক্টিভ ভার্বের থেকে কি করব, অ্যাডভার্ব গঠন করব। প্রত্যেক পরীক্ষাতে দেয় জেনে একটিভ এ ভি সি টি আই ভি ই। তাহলে আমরা অ্যাডভার্ব গঠনে কিভাবে করব, এইভাবে রাখবো, এ সি টি আই ভি ই এল ওয়াই। তাহলে আমাদের কি হলো, অ্যাডভার্বটা গঠন হল। যেমন বেট, বি এ ডি, বেট। তাহলে আমরা অ্যাডভার্বের গঠন করার টাইম আমরা বি এ ডি এল ওয়াই ব্যবহার করা লাগবে। তার মানে যদি অ্যাডজেক্টিভ ভার্বের থেকে অ্যাডভার্ব লই গঠন করা হয়, তাহলে বাক্যর শেষে কি করব লাগে, এল আর ওয়াই যোগ করা লাগে। তাহলে এল আর ওয়াই যোগ করলে অ্যাডভার্ব গঠন হলো। যে ব্লাড, বি ও এল ডি, বোল্ট। তাহলে আমরা কি লিখবো, বি ও এল ডি এল ওয়াই। তাহলে অ্যাডভার্ব আমাদের গঠন হলো। বিনতি, বি আর আই ই এফ। তাহলে ভার্ব গঠন কি হবো, বি আর আই ই
আছে বিভার BRAVE, তাহলে আমরা কি লিখবো? বিভার BRAVULY, বিভার। তাহলে আমরা এইভাবে কি করব? অ্যাডভার্ব ভার্ব গঠন করব। আমরা তার পরবর্তী বোর্ডে জায়গা হলে আমরা উত্তর লিখব। তারপর যেমন এক্সমেন্ট, সোন, তাহলে আমরা বাক্য শেষ যেমনি আছে এইভাবে লিখে কি করব? আমরা লাস্ট সংখ্যায় আমরা কি দিব? বাক্য শেষ কি দিব? এল আর ওয়াই যোগ করে আমরা গঠন করব। যেমন ক্যানেল, ক্যানেল CEREL, ক্যানেল মানে একটা টার্ম, রেলের টার্ম বুঝাইছে। CEREL, আরো একটা এল আর পর কি ওয়াই। তাহলে আমরা কি দিব? এল এর পরে আমরা কি দিব? ওয়াই যোগ করব। যেমন EAGEY, তাহলে আমরা বাক্যটা কি করব? ই আমরা লিখব, এ লিখব, GRELY, তাহলে আমরা বাক্য শেষ LY আমরা যোগ করে সেটা করব। ফাইনাল FINAL, তাহলে আমরা কি লিখব? তাহলে আমরা বাক্য ফাইনালের লাস্টে কি লাগাবো? তাহলে INALLY, তাহলে আমার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব লই শব্দটা আমার হলো গঠন হলো। যেমন গোল্ড, GAL, তাহলে কি বলবো? GLADLY, তাহলে বড় জায়গা হচ্ছে আমরা পরবর্তী লিখি। তারপরে হয়েছে কুইন, KUICK, তাহলে আমরা বাক্য শেষে QUICKLY হইল সোল, SHOW, তাহলে আমরা কি বলবো? SHOWLY, তাহলে আমাদের বাক্য এইটা অ্যাডভান্সে এইভাবে শব্দ কি হয়? গঠন হয়। তাহলে এই একটা নিয়মে গেল। তারপর পরবর্তী সূত্র, মানে একই নিয়মও কিন্তু সবগুলাই বাক্য কি অ্যাডভার্ব গঠন হয়। এখন আমরা 2 নম্বর সূত্র ব্যবহার করব। সূত্র হচ্ছে 2, যদি বাক্য শেষত, যদি এই যে সূত্রটা, যদি এডজেক্টিভ ভার্বর লগত কি থাকে? এডজেক্টিভ বাক্যর, এডজেক্টিভ বাক্যর শেষত যদি ই আখর থাকে, ই আখর থাকে, তেন্তে হেই ওয়াই আখর উঠাই LY যোগ করা হয়, আর
তাহলে আমার দ্বিতীয় নিয়মটা হলো যে অ্যাডভার্ব আরও গঠন করার দ্বিতীয় নিয়ম, যদি কোনো এক্সিকিউটিভ ভার্বর শেষত যদি ই আখর থাকে তেন্তে হে ই আখর উঠাই এল ই যোগ করা হয় আর অ্যাডভার্ব শব্দ গঠন করা হয়। তাহলে যদি কোনো বাক্যর এক্সিকিউটিভ ভার্বর বাক্যর শেষত যদি কি ই আখর থাকে, ভাওয়েল ই আখর যদি থাকে, তাহলে এই ই আখর উঠাই এই ঠাইত কি করা হয়, এল ই যোগ করা হয় আর অ্যাডভার্ব শব্দ গঠন করা হয়। এটাই হলো দ্বিতীয় নিয়ম। তাহলে আমরা এই দ্বিতীয় নিয়মের পদ্ধতি সম্পর্ক আমরা শব্দ কিভাবে গঠন করব, তাহলে আমরা বোর্ডে এখন লিখব। তাহলে অ্যাডভার্ব শব্দ তখন গঠন হবে এখন যে ডি ই ইউ, তাহলে এই যে ই শব্দ যা আছে আখর আছে, এই আখরটা উঠায় কি লিখব, এইটাই এল ই যোগ করা লাগবে। তাহলে আমরা কি লিখব, ডি ইউ এল ওয়াই। তাহলে আমার কোশ্চিনটা রাইট হবে। তাহলে এল ই উড়েয়া ইর জায়গায় কি হলো, এল আর ওয়াই যোগ হয় কি হলো, অ্যাডভার্ব শব্দ গঠন হলো। তারপরে যেনে জি ই এন পি এল, তাহলে আমরা এই যে ই আছে ই শব্দ আমরা জি ই এন পি এল আরো একটা এল হওয়ার পর ওয়াই, তাহলে ইন্টেলিজেন্ট। তাহলে আমরা অ্যাডভার্ব শব্দটা গঠন করতে পারব। তার পরবর্তী কোশ্চিন জেনে হিমবেল, এইচ ইউ এম ভি এল ই, তাহলে কি লিখব, এইচ ইউ এম ভি এল এল ওয়াই। তারপরে সিম্পল, এস আই এম পি এল ই, তাহলে আমরা কিভাবে করব, এস আই এম পি এল আরো একটা এল হয়, ই শব্দটা আমার কি গেল উঠায়া এল ই যোগ করা হলো। তারপর যেমন টি আর ইউ, তাহলে আমরা বাক্যটা কি করব, টি আর ইউ এল ওয়াই, তাহলে আমাদের ই শব্দ কি হলো উঠে গেল। উঠে যাওয়ার পর আমরা এল আর ই যোগ করে কি করব, আমরা শব্দ অ্যাডভার্ব শব্দ গঠন করলাম। আচ্ছা, তাহলে আমার এটা গেল কি দ্বিতীয় নিয়মে, এই অ্যাডভার্ব শব্দ গঠনের দ্বিতীয় নিয়ম গেল। এখন আমরা অ্যাডভার্ব শব্দ গঠন হওয়ার 3 নম্বর নিয়মটা আমরা শিখব। 3 নম্বর নিয়ম, তাহলে আমরা 3 নম্বর নিয়ম এখন বোর্ডে লিখব। তাহলে আমরা 3 নম্বর নিয়মটা হলো, 3 নম্বর নিয়ম, যদি কোনো বাক্যর শেষ, যদি 3 নম্বর নিয়ম হচ্ছে যদি কোনো এক্সিকিউটিভ ভার্ব এ বি জে ই সি টি আই ভি ই, এক্সিকিউটিভ ভার্বর শেষত এক্সিকিউটিভ বাক্যর শেষত
শেষত ওয়াই আৰু ওয়াই থাকে যদি কোনো এডজেক্টিভ ভার্বর শেষত ওয়াই আখর থাকে ওয়াই আখর থাকে সেই ওয়াই আখর উঠাই সেই ঠাইত আই বহাই এল ই যোগ করা হয় তাহলে আমরা বাক্য কিভাবে করব যদি কোনো এডজেক্টিভ ভার্বর শেষত ওয়াই আখর থাকে সেই ওয়াই আখর উঠাই সেই ঠাইত আই বহাই এল ওয়াই যোগ করা হয় এটা হলো অ্যাডভার্ব গঠনের 3 নম্বর নিয়ম 3 নম্বর নিয়মে এই অ্যাডভার্ব শব্দ আমরা গঠন করব তাহলে এই অ্যাডভার্ব শব্দ আমরা 3 নম্বর নিয়ম অনুযায়ী করব সাথে থাকুন তাহলে আমরা এখন 3 নম্বর নিয়ম অনুযায়ী আমরা কি করব এই অ্যাডভার্ব শব্দ গঠন করব তাহলে আমরা এখন বোর্ডে লিখব তাহলে কিভাবে লিখব যেমন ইজিলি EASY তাহলে আমার বাক্য শেষত কি আছে ওয়াই আছে ওয়াই ঠাইত কি বহন লাগবো আই বহাই এল ই যোগ করানো তাহলে আমরা লিখব EASILY ইজিলি তাহলে আমরা ওয়াই আখর উঠাইয়া ওয়াই ঠাইত কি করেছি আই আৰু এল ই যোগ করা হয়েছে ওয়াই ঠাইত আই বহাই এল ই যোগ করা হয়েছে যেমন হ্যাপি HAPPY তাহলে আমার এই ওয়াই উঠে আমরা কি করব HAPPILY হ্যাপি তাহলে আমাদের কোশ্চেন রাইট হবে আবার যদি কইছে হেভি HEAVY তাহলে আমরা বাক্যটা কি করব HEAVILY তাহলে হবো যেমন লক LUCKY তাহলে আমরা কি লিখব LUCKILY যেমন মিল আচ্ছা বোর্ডে জায়গায় না আমরা উপরে লিখি তারপরে যেমন মেল MERRY তাহলে আমরা কি লিখব MERRILY তাহলে আমরা এই যে ই শব্দ যে ওয়াই যা আছে এই ওয়াই শব্দ